ভিডিওর শুরুতেই তোমাকে একটা কথা বলি, তোমার হাতে যদি পর্যাপ্ত পরিমাণ সময় থাকে তাহলে এই ভিডিওটাকে পুরোটা দেখো। কোনো কিছু একদিনে হয় না। খালি পকেট এবং বেকারত্ব তোমাকে যা শিখাবে, এই পৃথিবীর কোনো বই তা তোমাকে শিখাতে পারবে না। সন্তানকে উপহার না দিলে সে হয়তোবা কিছুক্ষণ কাঁদবে, কিন্তু সংস্কার না দিলে সে সারা জীবন কাঁদবে। এক ফোঁটা লেবুর রস যেমন 1000 লিটার দুধকে নষ্ট করে দেয়, ঠিক তেমনই মানুষের অহংকার তার হাজারো গুণকে নষ্ট করে দেয়। মানুষ জ্ঞানের পরিচয় দেয়, তার কথার যোগ্যতার পরিচয় দেয়, তার কর্ম এবং বংশের পরিচয় দেয় তার ব্যবহারে। মনে রেখো, সৌন্দর্য হয়তোবা একদিন তোমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু সুন্দর জ্ঞান চিরকাল তোমাকে সাথ দেবে, তোমার পাশে থাকবে। কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে প্রচুর অহংকার করে, বড় ভাবে, কিন্তু তারা হয়তোবা জানে না যে ফুলের সৌরভ এবং মানুষের গৌরব বেশি দিন টিকে না। আমাদের এটা কোনোদিনও ভুলে যাওয়া উচিত নয় যে এ জগতে কোনো কিছুই চিরস্থায়ী নয়, এমনকি আমাদের সমস্যাগুলোও নয়। অতিরিক্ত খুশি থাকার কথা এবং অতিরিক্ত কষ্টে থাকার কথা কখনোই কাউকে বলো না, কারণ খুশিতে মানুষ নজর লাগায় আর কষ্টে মানুষ লবণ লাগায়। হ্যাঁ, জীবনে জ্ঞানীর কাছে একটি উপহার আর বেকারের কাছে একটি নাটক। সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করো, এই তো তোমার কাছের মানুষগুলো তোমাকে দেখে খুশি হবে আর তোমার শত্রুগুলো অনেক কষ্ট পাবে। যাকে মূল্য দিতে গিয়ে প্রতিনিয়ত নিজের মূল্য হারাচ্ছ, সে তোমার জীবনে একটা অভিশাপ, তাছাড়া আর কিছুই নয়। মানুষ অন্যদের থেকে পাওয়া সম্মান এবং আপনজনের থেকে পাওয়া অসম্মান কখনোই ভুলতে পারে না। দেখবে, যে জিনিসটা আমাদের কাছে থাকে না আমরা সেটাকেই পেতে চাই, আর যেটা আমাদের কাছে থাকে আমরা সেটাকে অবহেলা করে যাই। কিন্তু সেটা ঠিক না। না, এটা ঠিক না। এটা পাগলামি, এটা বেয়াদবি। স্বাস্থ্য, সম্মতি, ক্ষমতা, ভালোবাসা, এই 4টি জিনিস নিয়ে কখনোই অহংকার করো না, কারণ এগুলো সব সাময়িক। আর আজকে তোমার কাছে আছে, তবে কাল নাও থাকতে পারে। এন্ড এবং অ্যান্ড, এই দুটি শব্দ হয়তোবা শুনতে একই রকম লাগে, কিন্তু একটি শেষ হওয়াকে ইঙ্গিত দেয় আর অপরটি একে অন্যের সাথে জড়িয়ে দেয়। এই পৃথিবীতে আমরা নাকি শ্রেষ্ঠ জাতি। 100 টাকার চোরকে গাছে বেঁধে রাখি আর 100 কোটি টাকার চোরকে স্যার ডাকি। হ্যাঁ, টাকার ঋণ এক সময় শোধ করা যায়, কিন্তু দুঃখের সম্পর্ক যারা পাশে থাকে তাদের ঋণ কখনোই শোধ করা যায় না। টেনশন এবং মানসিক চাপে তারাই থাকে যারা নিজের চেয়ে অন্যের কথা একটু বেশিই ভাবে। জীবন নামে অচেনা গলিতে অনেকটা পথ চলার পর এটাই বুঝলাম, এই পৃথিবীতে কেউ কারণ নয়। আর সত্যিই তো, তোমার হিসেবের দিনগুলোও কেউ তোমার পাশে থাকবে না, হয়তো বা দেরিতে হবে। একটা সময় পর আমরা নিজেরাই বুঝতে পারি যে তর্ক করার চেয়ে নীরব থাকাটাই ভালো। জীবনে যদি বারবার আঘাত পেয়ে থাকো তাহলে নিজেকে দোষী ভেবো না, কারণ যে গাছের ফল যত বেশি মিষ্টি হয় সেই গাছে তত বেশি পাথর ছুঁড়ে মারা হয়। মনে রেখো, যারা স্বার্থপর তারা কখনোই আপন হয় না, কারণ স্বার্থপর শব্দটি পরেও তো পর শব্দটি থেকে যায়। উপরওয়ালার দেওয়া সব থেকে বড় উপহার তোমার জীবন, তাই এটাকে দুঃখ কষ্টে কাটিও না। যতটা পারো হাসি খুশি এবং সুখের সাথে জীবনটাকে অতিবাহিত করো।